বলছি কি ডান্স প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে তো? বিকেলের প্রোগ্রামটা যেন খুব ভালো হয়। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ভেরি নাইস। আপনার ডান্সাররা বিকেলের আগে আসবেন তো? একদম পুরুষোত্তম স্যার, হ্যাঁ বলুন। আপনি এখানে রয়েছেন? ওদিকে কেটারিং এর লোক এসেছে, আজকাল দুদিন কি রান্না হবে সে ব্যাপারে জিজ্ঞাসা ও। করছে। আপনি একবার গিয়ে দেখে আসুন। ম্যাডাম, আমাদের প্র্যাকটিস করতে হবে, আপনি কেন ডিস্টার্ব করছেন? আরে বিয়ে বাড়িতে লোকজন এসে শুধু ডান্স দেখবে নাকি? খাওয়া দাওয়া করতে হবে না? আপনি এখানে প্র্যাকটিস করান, স্যার আমার সাথে আসুক। হ্যাঁ, আসলে উনি যেটা বলছেন ঠিকই বলছেন। 5 মিনিট, আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ দেবসেনা, তুমিও আমার সাথে এসো। ঠিক আছে আঙ্কেল। জননী, বিরাটের সাথে একলা রয়েছিস তো? এটাই সঠিক সময়। তোর নাগ রূপে আসার জন্য এটাই ঠিক সময়। জননী, আজকের ডেটটা আমি রিমাইন্ডার রেখে সারা জীবন মনে করব। ময়ূর নাচার সময়, পাখি ডানা মেলার সময়, সাপ ফনা ধরার সময়, আর যখন একটা কুঁড়ি ফুল হয়ে যায় তখন এত সুন্দর দেখায় না যতটা তোমায় দেখাচ্ছে। কিন্তু এটা বলার পর তুমি যে এত লজ্জা পাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি শুধু লজ্জাই পাইনি, ভয়ও পেয়েছি। ওখানে সবাই বসে আছে, সবার সামনে তুমি আমার কাছে আসছো, কেউ যদি কিছু মনে করে। শোনো, আমি যেখানেই থাকি না কেন আমি সব সময় নিজের বউয়ের খেয়াল রাখবো। সবার সামনে অমনির করলে ওরা কি ভাববে বলো তো? ও, সেই জন্য তুমি আমায় এই রুমের ভিতরে নিয়ে এসেছো। যাতে এখন আমাদের মাঝে কেউ না আসে। বিরাট, তুমি এখানে চলে আসবে জানলে আমি কিছুতেই এখানে আসতাম না। তুমি যেখানেই যাও না কেন আমি তোমায় ছাড়বো না। যেটা আমি ভেবেছি সেটা আমি করবই করব। কেন? হ্যাঁ, কি করবে তুমি? কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত হয়ে যাওয়া বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন। অচেছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন। কঠিন তোমাকে ছাড়া একদিন। না 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 চিনি কোথায় তোমায় দেখেছিলাম, ঝুল বারান্দাটায় কত ভুল চোখ এঁকেছিলাম। 3, 4, 5, 6, 7,
গো। স্যার তখন থেকে প্র্যাকটিস করাচ্ছেন, কত রোদ উঠেছে, তাপ লাগছে তো, একটু বিশ্রাম করুন। আপনি ঠিকই বলছেন ম্যাডাম, আরো কয়েকজন ডান্সার এখানে আসার আছে। ও। ওরা আসার পরেই আমরা আবার প্র্যাকটিস শুরু করে দেবো। গাইজ, যাও হ্যাঁ একটু রেস্ট তোমরা নিন। যাও। স্যার আমি কি আমার একটা পছন্দের গান শুনতে পারি? ঠিক আছে, আপনি শুনুন না ম্যাডাম। থ্যাংক ইউ। এই জিনিসটা ওখানে খেয়ে নিলে আমায় এত দূর আসতে হতো না। ও রাগ করছো? হ্যাঁ, রাম ওদিকে অপেক্ষা করছে আর আমরা দুজন এই রুমের ভেতর বসে আছি। ওর কথা কেন বলছো এখন? আরে রামই তো এইটার কারণ। বেচারা, ও চুপ করে কত কিছু সহ্য করছে বলো তো। আমি যে তোমায় এত ভালোবাসি এটা জানার পরেও তবুও তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কি উদার মন বাবা। আহা, তাহলে নীলির কথা বলি। ও কি জানে তুমি আমাকে ভালোবাসো? ও তোমার পিছনে পড়েনি? রামের ব্যাপারে কিছু বললে তুমি বেশ রাগ করছো দেখছি। শোনো জননী, নীলি আমার বন্ধুর থেকে বেশি কিচ্ছু নয়। ওহো, বেশ বেশ। ওর উদ্দেশ্য আমিও খুব ভালো করে জানি, তুমিও জানো। তাও ওকে তুমি সমর্থন করছো? সমর্থন টমর্থন কিচ্ছু করছি না, আমি সবসময় সত্যি কথাই বলি গো। আমি জানি রামের ব্যাপারে শুনে তুমি একটু রেগে গেছো। আমি কেন রাগ করতে যাব? কে হয় ও আমার? আমি সবসময় সত্যি কথাই বলি গো। আমি জানি রামের ব্যাপারে শুনে তুমি একটু রেগে গেছো। আমি কেন রাগ করতে যাব? কে হয় ও আমার? এতদিন কেউ হতো না, কিন্তু এবার তো তোমার স্বামী। এই যে কি কথা বলছো তুমি? দাঁড়াও দাঁড়াও। চিনি কোথায় তোমায় দেখেছিলাম, ঝুল বারান্দাটায় কত ভুল চুকে গেছিলাম। ও চিনি কোথায় তোমায় দেখেছিলাম, ঝুল বারান্দাটায় কত ভুল চুকে গেছিলাম। ওরে বাবা, আমি ক্লান্ত হয়ে গেছি। এবার আমাদের যেতে হবে। কেউ দেখলে খারাপ ভাববে বিরাট। কেউ দেখলে আমার কিচ্ছু যায় আসে না জননী। তুমি ক্লান্ত হয়ে গেছে বললে না, আমি গিয়ে তোমার জল খাবার আনছি। তুমি এখানেই থাকো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি ঠিক করে দিয়ে যাই। জননী, তোর স্টেজে ডান্স করাটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোকে এই গানে ডান্স করতে হবে, আর সেটা বিরাট নিজের চোখে দেখবে। তোর আসল নাগরূপ তুই কিছুতেই লুকিয়ে রাখতে পারবি না।
জননী, 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 কি হলো তোমার? আমায় বলো। জল জল জল। জল জল এই নাও জননী, বসো, জল খাও। জননী, হঠাৎ কি হলো তোমার? বিরাট কোথায় গেল? বিরাট, কি নীলি, এখনো বিরাটকে খুঁজে পেলি না তুই? আমার কথা মতো তুই বিরাটকে পাবিও না। নীলি, তোর মুখে এই ভয় আর কনফিউশন দেখার পর আমার কতটা আনন্দ হচ্ছে তুই জানিস? আমার কোনো ভয় নেই আর কনফিউশনও নেই। কে বললো আপনাকে? তোর মুখ নীলি, মুখকে মনের আয়না বলা হয়। তোর মুখে আমি সব দেখতে পাচ্ছি। কি ফেস রিডিং? আমার লেখা কাহিনী আমি কেন পড়বো নীলি? সেই দিন আমি লিখেছি, আজকে সেটা সত্যি হচ্ছে। আপনার কোনো কথাই সত্যি হবে না। নীলি, তুই যতই তোর দিমাগ দেখাস না কেন, আমি যেটা চ্যালেঞ্জ করেছিলাম সেটাই হবে। এর মধ্যে জননী আর বিরাটের বিয়ে নিশ্চয়ই হবে, দেখতে থাক। জল খাও। আরে একটু খাও না জননী। জননী, কি হলো তোমার? আরে বলো আমায়। আরে জননী, ধুর, আরে এই জননীকে আবার কোথায় খুঁজবো? কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে আবার বিরাটকেও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রণব, ঠিক আছে, আমি ওকে বলছি। প্রণব, এক মিনিট, বলুন। জননীকে দেখতে পাচ্ছি না, তুমি কি দেখেছো ওকে? ওরে বাবারে, ও তো দেখছি জননীর ব্যাপারে জিজ্ঞেস করছে। এখন জননী যদি বিরাটের সঙ্গে থাকে? প্রণব, হ্যাঁ? আরে তোমাকেই বলছি। ওটাই জননীর বন্ধুরা এসেছে হয়তো, ওদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি। আরে জামাইবাবু, থাক না, নিজেদের মধ্যে কথা বলছে, কেন ডিস্টার্ব করতে যাবেন? হ্যাঁ, আর একটা কথা, আপনি 5 ডানার পোকা দেখেছেন? এসব কি বলছো তুমি? হ্যাঁ। কেন? ওটা তো এখানেই ঘুরছিল, আসুন দেখাচ্ছি। না মানে জননী। আরে আসুন না, আসুন আসুন। জননী, কি হয়েছে তোমার? প্লিজ বলো আমায়। আচ্ছা ওঠো, হসপিটালে যাই। আমি জানি না কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। একটু দাঁড়াও।
ডাবের জল দেবো তোমায়? একটু চুপ করো না। এটা কি রকম কথা হলো? আমরা যে আসবো সেটা তো জানিয়েছিলাম। জাস্ট 2 মিনিট দেরি হলো বলে উনি চলেই গেলেন। ছাড়ুন না আঙ্কেল, আমাদেরও তো একটা ব্রেকের দরকার ছিল, আর সেই জন্যই তো যাচ্ছি আমরা। সেটা ঠিক আছে মা, কিন্তু ওখানের ডান্স শেষ হবার পরে আমাদের ডান্স শুরু হবে তো। বিয়ের কাজ মানে তো আর ছেলে খেলা নয়। কত দৌড়ঝাঁপ থাকে, কাজ কি কম? জননী যে রামকে একটুও ভালোবাসে না সেটা আঙ্কেলকে কি করে বলবো? আর কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কি করে আটকাবো? হে ভগবান। কোথায় চলে গেল বিরাট? যদি বিলাসিনী আন্টির কথা সত্যি হয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে ওরা। সেই প্ল্যান আমি কিছুতেই সত্যি হতে দেব না। আমার ভাগ্যচক্রে শুধু একজনের নামই লেখা আছে, আর সেটা শুধুমাত্র বিরাটের নামই লেখা আছে, আর অন্য কারোর নয়। দেবসেনা, আমি বিয়ের কাজে মণ্ডপে বিজি থাকার সময় অন্য সব কাজ কিন্তু তোমায় দেখতে হবে। মনে রেখো, তোমার বোনের বিয়ে, বুঝেছো? দেবসেনা, দেবসেনা, তোমায় যে লিস্টটা দিয়েছিলাম একবার দাও তো। এই দেবসেনা। হ্যাঁ আঙ্কেল। কি এত চিন্তা করছো তুমি মা? ওই লিস্টটা দাও। কোন লিস্ট আঙ্কেল? ওই তো বিয়ের যে আইটেম লিস্ট দিয়েছিলাম তখন দিলাম না, কোথায় আছে ওটা? আরে আঙ্কেল, আমি তো এই লিস্টটা বাড়িতেই ফেলে চলে এসেছি। আরে বাড়িতে রাখার জন্য আমি কি ওই লিস্টটা করেছি? কতগুলো জিনিস রয়েছে, কেনার দরকার ছিল, পরে ভুলে যাব তো, সেই জন্য লিস্ট করেছিলাম। ভুল হয়ে গেছে আঙ্কেল, আমরা তো খুব বেশি দূর আসিনি। চলো আরেকবার গিয়ে নিয়ে আসি লিস্টটা। হ্যাঁ ঠিক আছে মা। জননী দেখো, তুমি ঠিক সময় খাওয়া দাওয়া করছো না, সেই জন্য তোমার অ্যাসিডিটি হয়েছে। আমি এক্ষুনি গিয়ে ডাবের জল নিয়ে আসছি। ধুর, কেউ থাকলে দরজা খোলো। বাইরে কেউ থাকলে দরজা খোলো। লিস্টে কোনো কিছু বাদ পড়েনি তো? না আঙ্কেল, সব লিখেছি। ওকে আঙ্কেল, তুমি গিয়ে লিস্টটা নিয়ে এসো, আমি একটু আসছি। হ্যাঁ কুইক চলে এসো মা। কোথায় রেখেছিলে লিস্টটা? আঙ্কেল, ওই ডাইনিং টেবিলের উপরেই রাখা আছে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই সব সরভার কাজ।
করছিস তুই এখানে বসে? টেনশন? আরে ম্যাডাম, এত টেনশনে আছো কেন? টেনশনে থাকার কথা তো এখন শুধু জননীর। তুমি কেন টেনশন করছো আমায় বলো তো। সরভা, জননীর তুই যা ক্ষতি করতে চাইছিস করতে পারিস, কিন্তু ও তোকে কতটা ভরসা করে অন্তত সেটা তো বাঁচিয়ে রাখ। মানবিকতা একটা পশুরও থাকে, একটা মানুষেরও থাকে। তুই তো 2 in 1 রে সরভা। মানবিকতা তোর মধ্যে বেশি থাকা উচিত, কিন্তু তোর মধ্যে তো এসব একটুও নেই। দেখ সরভা, এই মিউজিক তুই কিন্তু আর এখানে বাজাবি না। দেবসেনা, আমাকে তো এভাবেই অভিনয় করতে হবে, তবেই তো জননীর আসল নাগরূপ আমি বিরাটকে দেখাতে পারবো। দরজা খোলো। আরে বাইরে কেউ থাকলে খোলো দরজা। জননী, 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 সরভা। না দেবসেনা, তুমি যখন কথা বলছিলে আমি কিছু বলেছি? বলিনি তো? তাহলে আমার ব্যাপারে কেন আসছো? একদম মুখ বন্ধ করে থাকবে। তোমার মুখ থেকে একটাও কথা শুনবো না। এমনিতেই তুমি অনেক কথা বলেছো, কিন্তু আজ যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমার বোনের ভবিষ্যৎ নষ্ট হবে। চ্যালেঞ্জ, তোমার এই চ্যালেঞ্জ নেওয়াটা উচিত হয়নি। ওই বিরাটের সাথে জননীর বিয়ে তুমি দিয়েই ছাড়বে, এই চ্যালেঞ্জ নেওয়া উচিত হয়নি। কি বলছিলে? যেটা তুমি বলো সেটাই করো, তাই না? আমি চুপ করেছিলাম, ভাবলাম বাচ্চা মেয়ে, ও বলছে কি আর করবে, বলুক। কিন্তু তুমি কি করলে? আমাকে চ্যালেঞ্জ দিলে। সেই জন্যই আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছি। এটা শুধুমাত্র শুরু দেবসেনা, এরপরে তুমি দেখবে আরো কি কি করি। আমার বোনের জন্য যদি আমাকে মরতেও হয় আমি ভয় পাই না, কিন্তু তোর একটা ব্যবস্থা আমি করব। তোমাকে মারার মতো আমার একটুও ইচ্ছে নেই। আমি শুধুমাত্র হারাতে চাই তোমায়। তা না হলে সেই দিনই তোমায় চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিতাম, আর কেউ টেরও পেত না তোমার কি অবস্থা করেছি। তোমায় আমি ছেড়ে দিয়েছি বলে এখন তোমার মুখে অনেক বড় বড় কথা হয়েছে আমার বিষয়ে। যদি আর একটাও কথা বলো আমি ছাড়বো না। যত আমি চুপ করে থাকছি তুমি দুর্বলতা ভেবে বসেছো। তোমার এখানে অধিকার আছে, কিন্তু আমার আছে শক্তি, আর সেই শক্তিতেই আমি এখানকার মালকিন। তোমায় আমি অনেক সহ্য করেছি, এখন থেকে আমি শক্তি প্রয়োগ করব। কি করবে তুমি? কি করবে আমায় বলো? কতদিন চাই? কত সময় চাই তোমার? একদিন, এক সপ্তাহ, 1 বছর, 10 বছর? কিন্তু আমার যেটা চাই, তুড়ি মেরে সেটা আমি পাবো। তার মধ্যে তোমায় পুড়িয়ে ছারখার করব।
দেখতে থাকো। দেবসেনাকে বরং একটা ফোন করি। দেবসেনার ফোন নট রিচেবল হয়ে গেল কি করে? কি করবো এবার আমি? দেবসেনা, দরজা খোলো, শুনতে পাচ্ছ? দেখ সরবা, এখান থেকে চলে যা। কি করবে তুমি? মেরে ফেলবে? এখান থেকে আমি তোমায় ফেলে দিলে কি হবে জানো? বারণ করছি সরবা, তুই আমার কথা শোন, সরে যা। এই চুপ করে থাকো, বেশি কথা বলছো। হ্যাঁ সরবা, সরবা। আমাকে ফেলে দিচ্ছ? হ্যাঁ আমাকে ফেলার চেষ্টা? হ্যাঁ সরবা, দাঁড়াও, মজা দেখাচ্ছি। ছাড় আমাকে সরবা। আরে ছাড়। দেবসেনা, শুনছো? কোথায় চলে গেল বিরাট? সারা বাড়িতে খুঁজলাম আমি, কোথাও পেলাম না। কোথায় যেতে পারে ও? আমাকে ফেলবি? এই রুমে জননীর সাথে বিরাট নেই তো? একবার দেখবো কি? বিরাট এখানে আছে মানে জননীও এখানে কোথাও আছে। আমি বললে তো কেউ বিশ্বাস করবে না। মোবাইলে একটা ফটো তুলে নি, তাহলে সবাইকে প্রুফটা দেখাতে পারবো।
বাবা উফ বাবারে আরে উফ উফ ধ্যাৎ, উফ, সব আমার কপাল। আমার সময়টাই ঠিক নয়, সব কাজ আমাকেই করতে হয়। গাধার মতো খেটে মরছি আমি। আমেরিকা থেকে এই সব কাজ করার জন্য আমাকে এখানে আসতে হলো। বিয়ের কাজকর্ম সবকিছু আমাকে একাই করতে হবে এখানে। এই আত্মীয় স্বজনরা বাড়ির সব কাজ ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওদের আর কোনো কাজ নেই নাকি কে জানে। ডাইরেক্ট বিয়ের মণ্ডপে এসে ওখানেই খাওয়া দাওয়া করতো। পেট খারাপ হলে 2 দিন রেস্ট নিত। আমি বাঁচতাম তাহলে। আমি আর কত করব? মম, কেন এত বকে যাচ্ছ? মাথা ব্যথা করছে বলে 1 কাপ কফি চাইলাম। ছেলেকে ভালোবেসে 1 কাপ কফি করে দিতে পারছো না? ওহ, আরে আসছি দাঁড়া, আমার আবার হাত পুড়ে গেল। তোর ব্যাপারে আমি বকিনি রে। আমি নিজের জন্য, নিজের শান্তির জন্য 2টো কথা বললাম। নে কফি খা। তোর জন্য 1 কাপ কফি বানিয়ে দিতে আমার কোনো কষ্ট হয় না রে। যাই হোক, তুই তো আমার ছেলে। তোর বাবা বাড়িতে বিয়ে হচ্ছে বলে গ্রাম থেকে, বাড়ি থেকে আত্মীয়দের নিয়ে এসে এখানে এনে রেখেছে। ওর তো চাকরি আছে, এত কাজ কে করবে? সব আমাকে একাই করতে হবে। সরমা, ছাড়বো না তোকে আমি। জননী শোনো, গেল কোথায়? জননী, এখানেই তো ছিল, গেল কোথায়? সাপ, ওখানে সাপ। কি হয়েছে মা? সাপ আঙ্কেল, আন্টি, ওখানে ওই উপরের রুমে একটা সাপ। কি? সাপ? হ্যাঁ, সাপ। জননী, হে ভগবান, বিরাট কি তাহলে সব জেনে গেল?
এই জননী এই জননী শোনো কি হচ্ছে বলো তো? আমি তো ভাবতাম আমি একা ওই সাপটাকে দেখতাম। এও তো এখন দেখলো তাহলে। এর মানে আমার থেকে বেশি নাক দোষ আছে ওর। এটা কালিঙ্গা সর্পদোষও হতে পারে। তুমি দয়া করে একটু মুখটা বন্ধ করবে? বাড়িতে এতগুলো লোক রয়েছে, সেখানে কারোর কোনো রকম সমস্যা হতেই পারে। সেটাকে তুমি কালিঙ্গা দোষ বলছো? সাপ ওকে দেখা দিয়ে থাকতে পারে, কিন্তু আর কেউ তো সাপটাকে দেখেনি। জননী, 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 এই অষ্টবক্র, আমার বোনকে কিচ্ছু করিস না। জননী, আচ্ছা নীলি, আপনি সাপ কোথায় দেখেছেন? ওইখানে, ওই ওপরের রুমে। চলুন গিয়ে দেখি। শোনো রাম, তোমাকে যেতে হবে না, আমি সাপ ধরার লোককে ডেকে স্যার পাঠাচ্ছি। আপনি দাঁড়ান, আমি গিয়ে দেখছি। ওখানে যদি সত্যি সাপ থাকে আমি নিজে গিয়ে দেখছি। আরে রাম, আমি মিথ্যে বলছি না রাম। দেখুন, আমি এটা বলিনি যে আপনি মিথ্যে কথা বলছেন। ওখানে সত্যিকারের সাপ আছে কিনা সেটা তো গিয়ে কনফার্ম করতে হবে। রাম, আমার না ভীষণ ভয় করছে রাম। আরে আমি আছি তো, চলুন গিয়ে দেখি। আরে ছাড়ো স্যার না, আপনার রাম। ভয় পাওয়ার মতো কিছু হয়নি স্যার, আমি যাচ্ছি। আসুন দাঁড়াও আসুন। রাম। আরে আমার কথাটা শোনো দেখান কোথায় রাম, দেখেছেন। শোনো। আরে এই জননী,
রাম? এই রুমে দরজা তো খোলাই আছে, চলুন গিয়ে দেখি। না রাম, সাপ কামড়ালে ওষুধ আপনিই দেবেন আর আপনাকে যেন সাপটা না কামড়ায় দেখবেন। নিলে প্লিজ কিছুই রাম। হবে না, চলুন না। উফ, অনেক বড় সাপ। আরে হে ভগবান। কোথায় গেল ওটা? হে ভগবান।